আজ থেকে প্রায় 4000 বছর আগে এই অঞ্চলের পুরোটা ছিল জনবিরল মরুভূমি। বুখারী শরীফে উল্লেখ আছে, সেখানে ছোট্ট শিশু ইসমাইলের পায়ের আঘাতে জমজম কূপ সৃষ্টি হয়। ইসমাইল বড় হবার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় আসেন এবং আল্লাহর আদেশে এখানে কাবাঘর নির্মাণ শুরু করে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ মক্কায় এসে আল্লাহর ঘর তাওয়াফ করতে লাগলো। মক্কা নগরীতে অবস্থিত কাবা শরীফের ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং পবিত্রতায় মুগ্ধ হয়ে মানুষ দলে দলে কাবা ঘরের দিকে আসতে থাকে। সময়টা 570 খ্রিস্টাব্দ। মক্কার পার্শ্ববর্তী ইয়েমেনের শাসক আবারা, আল্লাহ তাকে দিয়েছিলেন একচ্ছত্র ক্ষমতা এবং শক্তি। ক্ষমতার দাপটে আব্রাহার ইচ্ছে হলো ইয়েমেনের রাজধানী সানাতে সে কাবার অনুরূপ কিছু একটা তৈরি করবে। অতঃপর সারা পৃথিবী থেকে মানুষ হজ পালন করতে মক্কার পরিবর্তে সানায় যাবে। নাগরিকদেরকে জুলুমের মাধ্যমে অর্জিত বিপুল অর্থ এবং উন্নয়ন কর্মীর কোনো অভাব না থাকায় তা যথাসময়ে তৈরিও হয়ে গেল। কিন্তু বাদ সাধল সারা পৃথিবীর মানুষ। হজ পালনের জন্য তাদের ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালামের তৈরি ঘর কাবা থেকে কোনো ক্রমেই সানার কাবায় যাচ্ছিল না। তখন এমন খবর শুনতে পেয়ে ইয়েমেনের খ্রিস্টিয়ান রাজা আব্রাহা রেগে যান, কারণ তিনি যে গির্জা বানিয়েছেন সেখানে খুব বেশি মানুষের সমাগম হতো না। আব্রাহা দিনে দিনে রাগে ক্রোধে অন্ধ হয়ে যেতে লাগলো। তার সব রাগ গিয়ে পড়ল আরবের মক্কার সেই কাবার ওপর। তিনি কাবা ধ্বংস করে দেওয়ার জন্য মনস্থির করলেন। আব্রাহা তখন 40,000 সৈন্য এবং কয়েক হাজার হাতি নিয়ে মক্কার দিকে রওনা হন। তার বাহিনীর সম্মুখে ছিল একটি সাদা হাতি। মোট 8টি হাতি ছিল সেই বাহিনীতে। আব্রাহা ভেবেছিলেন হাতি দিয়ে কাবা শরীফ ঘুরিয়ে দেবেন তিনি। বর্ণিত আছে, মক্কার সীমানায় পৌঁছালে আব্রাহার সাদা হাতি বসে পড়ে। সেটাকে জোর করেও আর আগানো যাচ্ছিল না। আব্রাহার নির্দেশে একটি দল মক্কাবাসীদের উট কেড়ে নিয়ে এলো। এর মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবেরও 200 উট ছিল। আব্রাহা ঘোষণা দিলেন, আমি কেবল কাবা ধ্বংস করতে এসেছি, মানুষকে নয়। তবে কেউ বাধা দিলে সে মরবে। আব্দুল মুত্তালিবের পরামর্শে মক্কার সবাই পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছে। তখন তিনি আব্রাহার আহ্বানে সাড়া দিয়ে একটি মিটিং করতে গেলেন। আলোচনার শুরুতেই আব্দুল মুত্তালিব আব্রাহাকে সতর্ক করলেন। তাকে বললেন এমন বিপজ্জনক কাজ থেকে বিরত থাকতে। কিন্তু ক্ষমতার কারণে উন্মত্ত আব্রাহাকে থামানো গেল না। আব্দুল মুত্তালিব বললেন, আমার উট ফেরত দিন। আব্রাহা অবাক হয়ে বললেন, আমি তো ভাবলাম আপনি অনুনয় বিনয় করবেন, আমি যেন আক্রমণ না করে ফিরে যাই ইয়েমেনে। আমি আপনাদের উপাসনালয় ধ্বংস করে দিতে এসেছি, আপনার বাপদাদার উপাসনালয়। আপনাদের মান সম্মান প্রতিপত্তি সব ধুলোয় মিশে যাবে। আর এইসব বিষয়ে কথা না বলে আপনি বলছেন আপনার উট ফেরত দিতে। আব্দুল মুত্তালিব তখন বললেন, আমি আমার উটের মালিক, সে কারণেই আমি আমার উট চাইতে এসেছি। আর এই ঘরের মালিক আল্লাহ তাআলা নিজেই এর রক্ষা করবেন। আমি নিশ্চিত তিনি তার ঘর রক্ষা করবেন। আব্রাহা অবাক হয়ে যান এমন কথা শুনে।